হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আহমেদ রতন। আজকে স্বপ্ন নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা করতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আজকে আমাদের সাথে যোগদান করেছে বিজ্ঞান মনস্ক খুবই মেধাবী স্টুডেন্ট নির্ঝর, নটরডেম কলেজের সায়েন্স বিভাগের স্টুডেন্ট। তো নির্ঝর, তোমার প্রশ্নটাকে আগে একটু বলো, আমি এটা আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি নির্ঝর। আজকে স্যারের কাছ থেকে আমি জানতে চাচ্ছি মূলত স্বপ্ন সম্পর্কে এবং স্বপ্নের সঠিক ব্যাখ্যা সম্পর্কে। আচ্ছা নির্ঝর, তুমি স্বপ্ন সম্পর্কে এবং স্বপ্নের সঠিক ব্যাখ্যা সম্পর্কে জানতে চাচ্ছ। তো আম, তুমি অবশ্যই এটা জানো যে স্বপ্ন সম্পর্কে মনোবিজ্ঞান এবং বিজ্ঞান কিন্তু খুব একটা গঠনমূলক আলোচনা করেছে। যেহেতু তুমি ইন্টারে পড়ো, তোমাদের কিন্তু ড্রিম নিয়ে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওখানে কিন্তু ফ্রয়েড স্বপ্ন নিয়ে ব্যাখ্যা করেছেন। আর এছাড়া আমরা সবাই কম বেশি কিন্তু স্বপ্নের ব্যাপারে বিজ্ঞান কি বলেছে, এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা সবাই হয়তো জানেন বিষয়টা। এটা অনেকেরই জানা, আমি যেটা মনে করব যে স্বপ্ন বিষয়ে বিজ্ঞান কি বলে। তো আজকে কিন্তু আমার আলোচনার বিষয়টা হচ্ছে বিজ্ঞান কি বলে সেটা নিয়ে না, বরং স্বপ্ন নিয়ে। আমি বহুদিন যাবৎ আমি অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি কিন্তু বিভিন্ন লোকদের কাছে ডেটা সংগ্রহ করেছি। আমি কিন্তু প্রায় 100 জন লোকের উপরে সার্ভে করেছি এই সুদীর্ঘ 1 বছর, এবং তাদের কাছ থেকে আমি অনেক তথ্য সংগ্রহ করেছি। আর আপনারা সবাই জানেন যে অভিজ্ঞতা কিন্তু সবচাইতে বড় জ্ঞান। তো আজকে আমি সেটা আলোচনা করব। আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ভিডিও, যে ওই 100 জনের অভিজ্ঞতাটা, আমি যাদের কাছ থেকে ডেটাগুলো নিয়েছি, তারা স্বপ্ন নিয়ে কী বলেছে, তো এইটা আলোচনা করব। তো ফার্স্টে আগে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, যেহেতু আমি এখানে উত্তরদাতা। তো দেখেন, বিজ্ঞান স্বপ্ন নিয়ে যা বলে সেটা আপনারা সবাই ভালো করে জানেন। এখন আমি আমার পার্সোনাল দিকটা আমি একটু শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, আমি কিন্তু অনেক স্বপ্ন দেখে থাকি নির্জীব, যে আমি অনেক স্বপ্ন দেখে থাকি যে এমন ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছি। আম, আমি জীবনও মানে জীবন আমি তাকে দেখিনি। হয়তো তুমি বলতে পারো যে সায়েন্স তো বলে যে আপনি হয়তো তাকে ফেসবুকে দেখেছেন, আর সেটাই হয়তো আপনি তাকে দেখেছেন যে হয়তো অন্য একটা জায়গায় দেখেছেন। বা আপনি তাকে হয়তো, এমনও হতে পারে আপনি তাকে হয়তো একটা পার্টিকুলার জায়গায় দেখেছেন, স্বপ্নে তাকে আপনি আরেক জায়গায় দেখছেন, কিন্তু আপনি তাকে কোথাও না কোথাও দেখেছেন। এটা হচ্ছে বিজ্ঞানের একটা ভাষ্য। তো নির্জর বিজ্ঞান কিন্তু এটা আমাদেরকে অ্যান্সার করবে যে আপনি হয়তো ওই লোকটাকে কোথাও দেখেছেন, আর এই স্বপ্নে আপনি তাকে আরেক জায়গায় দেখছেন, কিন্তু লোকটাকে আপনি কোথাও দেখেছেন। কিন্তু বাস্তবিক পক্ষে ওই লোকটাকে আমি কোথাও দেখিনি। আমি ফেসবুকও দেখিনি, কোনো পোস্টারও দেখিনি, তাকে কোনো রাস্তাও দেখি নাই। তার মানে তার সাথে আমার জীবনও কখনো কোথাও দেখা হয়নি, বাট ওই লোকটাকে আমি দেখেছি। এরকম কিন্তু অনেক আমি স্বপ্ন অনেকবার দেখেছি। বিভিন্ন লোককে আমি স্বপ্নে দেখি যাদেরকে বাস্তবে আমি কখনো দেখি নাই। একটা দুইটা না, এরকম অনেকে অনেককে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি যাদেরকে আমি জীবনে কখনো দেখি নাই। এবং নির্জর তুমি এটা ভালো করে জানো যে ব্রেন কিন্তু, যেটা আমরা কখনো দেখি নাই, সেটা কিন্তু ব্রেন ইমাজিন করতে পারে না। ব্রেন কিন্তু এটাকে শেপ দিতে পারে না। আমাদের ব্রেনের কিন্তু এই ক্ষমতাটা নাই, যা তুমি কখনো দেখো নাই সেটাকে তুমি স্বপ্নে কল্পনা করতে পারবে, বা তার একটা শেপ তুমি ধারণ করতে পারবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ আমাদের ব্রেনে সে ক্ষমতাটা নেই। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই লোকটাকে আমি দেখলাম কোথায়? এটা কিন্তু আমার একটা কোশ্চেন। ইভেন আমি কিন্তু অনেক জায়গাও গিয়েছি, স্বপ্নে দেখেছি, আমি অনেক জায়গায় গিয়েছি। আমি বিভিন্ন স্বপ্নের মধ্যে বিভিন্ন সিনারি দেখি। বাস্তবে কিন্তু আমি কখনো এই ধরনের সিনারি দেখিনি। তো এটা, এখন বিজ্ঞান যে ব্যাখ্যাটা বলে, এই ব্যাখ্যার সাথে কিন্তু আমার যে এক্সপেরিয়েন্স, তার সাথে কিন্তু একটা দ্বিমত, মানে এখানে একটা টোটাল একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে। যে বিজ্ঞান যা বলছে তার সাথে দেখা যায় আমি ইফতেখার আহমেদ রতনের যে অভিজ্ঞতা, তার সাথে ম্যাচ হচ্ছে না। এটা একটা প্রবলেম। এখন নির্জর তুমি বলতে পারো তাহলে হয়তো আপনার দিকে বিষয়টা হয়তো একটা সমস্যা আছে। তো এটা তো আমার একটা পার্সোনাল সার্ভের কথা আমি তোমাকে শেয়ার করলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে 100 লোকের উপর সার্ভে করেছি 1 বছর সময়ের উপরে, যারা খুব ভালো কোয়ালিফাইড। এই ঢাকা শহরে, ঢাকার বাইরে অনেক লোকের সাথে আমি এগুলো হোয়াটসঅ্যাপে সরাসরি যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমি তাদের সাক্ষাৎ নিয়েছি। তো আমি কয়েকটা সাক্ষাৎকারের ভিডিও আজ আপনাদেরকে শেয়ার করব, ইনফরমেশনটা। তো এটা করলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো নির্জর, প্রথমে আমি আমার একটা বাস্তব উদাহরণ আমি তোমাকে বলছি, যে আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া। আমার মেজো ভাই মারা যায় আজ থেকে প্রায় 10 বছর আগে। আমার আপন মেজো ভাই মারা যায় 10 বছর আগে। তো উনি একটা টি স্টলে, একটা চায়ের দোকান উনি চা খেতেন,
বা ধূমপান করতেন। তো উনি তো হঠাৎ করে মারা গিয়েছিলেন, স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তো ওই চার দোকান কিন্তু টাকাটা পাবে, চায়ের দোকান কিন্তু টাকাটা পাবে। এটা কিন্তু আমরা ফ্যামিলি কেউ জানতাম না। আমি কিন্তু আমাদের আগে ফ্যামিলির উদাহরণটা আপনাদের দিচ্ছি। তো আমার যে ইমিডিয়েট বড় ভাই, তাকে কিন্তু আমার ওই ভাই যিনি মারা গিয়েছিলেন, তিনি স্বপ্নে তাকে বলছে, আমার ইমিডিয়েট বড়টার নাম হচ্ছে সুজন, আর যিনি মারা গিয়েছিলেন তার নাম হচ্ছে কায়সার। ওই কায়সার ভাই সুজনকে বলছে, সুজন, অমুক দোকানে তুমি যাবে, চায়ের দোকানে, ওই চায়ের দোকানদার আমার কাছে 70 টাকা পাবে, তুমি টাকাটা দিয়ে দিবে। তো অবাক করার বিষয়, আমার ভাই সুজন সে কিন্তু ওই ঠিকই সে চায়ের দোকানে যায় এবং চায়ের দোকানদারকে বলে যে আপনি কি আমার ভাইয়ের কাছে কোনো টাকা পেতেন? তখন চায়ের দোকানদার বলে, না না, এটা কোনো বিষয় না, সামান্য টাকা ছিল, এটা কোনো বিষয় না। তখন আমার ভাই সুজন চাওয়ালাকে বলে যে তারপর আপনি বলেন। তখন এক্স্যাক্টলি উনি কিন্তু বলে দিলাম 70 টাকা পাবো। এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? আচ্ছা, এটা আমার ফ্যামিলির একটা অভিজ্ঞতা বললাম। এবার আমার অনেক স্টুডেন্টের বাবা মা, তারপর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমি তাদের সাথে বিভিন্ন সময় কিন্তু তাদের কাছ থেকে আমি অনেক ডেটা সংগ্রহ করেছি। নাম বলবো না। আম, আমার এক ছাত্রের মা, উনি উনি আমাকে বললেন, উনি সরকারি বড় কর্মকর্তা। উনি আমাকে একদিন বললেন যে স্যার, আমি একদিন স্বপ্ন দেখলাম যে আমার সেল ফোনটা, মোবাইল ফোনটা চুরি হয়ে গিয়েছে। আমি স্বপ্ন দেখলাম। ঠিক পরের দিন আমার কিন্তু মোবাইল ফোনটা অফিস থেকে চুরি হয়ে যায়। অবাক করার বিষয়। তারপর উনি বললেন যে এই গেল একটা ঘটনা। আরেকদিন দেখলাম যে স্বপ্নে, এই যে আমার মা মারা গেছেন। কিন্তু আমি তো তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আপনার মাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেন, নাকি আপনার মা অসুস্থ ছিল, আপনি হয়তো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করতেন, এই ধরনের কিছু। তা উনি বললেন, আমি তো অফিস করে বাসা ফেরার পরে অ্যাকচুয়ালি অত কিছু চিন্তা করার আমার সুযোগ থাকতো না। আমি রান্নাবাড়া করতাম, আমি আমার ফ্যামিলির কাজ করতাম। আমি কখনো এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই যে আমার মা মারা গেছেন। তো আমি দেখলাম আমার মা মারা গেছেন স্বপ্নে, কিন্তু আমি কখনো এটা ভাবি নাই যে আমার মা মারা গেছেন। আমার মা তো দিব্যি সুস্থই ছিলেন। ঠিক পরের দিন আমার শাশুড়ি মারা যায়। তো এইভাবে কিন্তু আমি অনেক ডেটা সংগ্রহ করেছি। তারপরে আরেক ভদ্রলোক, তার সাথে আমার কথা। আসলে 100 জনের সার্ভের মধ্যে প্রায় 25-30 জনের সার্ভেটা আমার কাছে খুব মিস্ট্রি, খুব রহস্য মনে হলো। এই ছোট ভিডিওর মধ্যে সব কিছু ইনপুট করা সম্ভব নয়। তো আরেকজনের সাথে আমার কথা হলো, যে তিনি আমাকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমার ইউরোপে যাবার আমার ভিসা হয়ে গিয়েছে। আমি স্বপ্ন দেখলাম, কিন্তু আমি তো কখনো ইউরোপে যাবার জন্য অ্যাপ্লাই করিনি। ঠিক পরের দিনে আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলল যে তার ইউরোপে যা ভিসা হয়ে গিয়েছে। ওর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি ভিসা সংক্রান্ত কোনো কিছু চিন্তা করেছিলেন, যে আপনার ভাইয়ের ভিসা হচ্ছে, বিদেশ যাবে বা আপনার হচ্ছে? উনি বললেন, না না, আমি তো এগুলো কখনো, আমার ভাই যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা ভালো করে জানতাম না। তো এই নির্জরের যে কোশ্চেনটা, আমি কিন্তু অ্যান্সারটা এতটুকু দিলাম যে প্রিয় ভিউয়ার, এরকম অনেক অনেক ডেটাগুলো আমি সংগ্রহ করেছি। আপনারা জানেন অভিজ্ঞতা কিন্তু সবচেয়ে বড় জ্ঞান। এখানে কিন্তু আপনার বিজ্ঞান যেটা বলছে এর সাথে মিলছে না। আমি বিষয়টা ক্লিয়ার করি, বিজ্ঞান যেটা বলছে সেটা আমরা স্বীকার করি, কিন্তু স্বপ্ন সম্পর্কে বিজ্ঞান প্রপারলি কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। বিজ্ঞান যতটুকু বলে সেটা আপনারা জানেন। আমি ভিডিওটাকে লম্বা করবো না, আজকে আমি কিন্তু ব্যতিক্রমটা নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। তো নির্জর বিজ্ঞান যেটা বলে ওটা ঠিক আছে, ওটাকে আমরা অমান্য করছি না, কিন্তু এর বাহিরেও অনেক স্বপ্ন ঘটে থাকে যেটা বিজ্ঞান এখন ব্যাখ্যা করতে পারছে না। এই ছিল আমার আজকের আলোচনা। পরবর্তী তোমার কি কোশ্চেন আমাকে বলতে পারো? যারা আধ্যাত্মিকবাদী রয়েছেন তাদের এই আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আসলে তাদের এগুলোর পিছনে কি স্বপ্নের কোনো অবদান রয়েছে তাদের এই বিষয়গুলো? আচ্ছা নির্জর, তোমার কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে আধ্যাত্মিকবাদী যারা, তাদের স্বপ্নের ব্যাপারটা কি। তো এক্ষেত্রে কিন্তু আমি না বললে হয় না। আমি যখন আপনার খুলনা সিটি কলেজে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তো ওই স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু আমি তরিকাপন্থী ছিলাম। তরিকাপন্থী বলতে আমি মুজাদ্দিদিয়া তরিকার আমি ভক্ত ছিলাম। তো আমাদের এলাকার এক ভাই ছিলেন, উনি খুবই আধ্যাত্মিক মনোভাবাপন্ন একজন ব্যক্তি। উনি মারা গিয়েছেন। ওনার নাম হচ্ছে খোকন। তো উনি আমাকে প্রথম তার মোর্শেদের কাছে নিয়ে যান, মানে পীর সাহেবের কাছে নিয়ে যান। তো আমি
আহ, যখন সিটি কলেজে পড়তাম তখন তো আমার এজ খুব কম ছিল, অনেক কম ছিল। তো আমি কিন্তু তখন ওই তাদের মজলিসে বসতাম এবং অনেক আলোচনা করতাম। আর যেহেতু তখন আমি একটু কিউরিয়াস মাইন্ডে ছিলাম, একটা কৌতূহলী, ওই বয়সটা তো একটা মানুষের কৌতূহলটা বেশি থাকে, তুমি ভালো করে জানো। তো আমি কিন্তু ওই খোকন ভাই এবং তার যেই ভক্ত ভাই যারা আছেন, আমি অনেক সিনিয়র পার্সনও ছিলেন, আমি তাদের সাথে মত বিনিময় করলাম। তো তারা আমাকে বললেন যে দেখো, তুমি যেহেতু তরিকায় আসছো, তো দেখবা তরিকায় ঢোকার পরে তোমার মধ্যে অটো কারেকশন আসবে। অটো কারেকশন বিষয়টা কিরকম, যে উদাহরণটা এরকম বলা যেতে পারে, বর্তমান প্রযুক্তির যুগে যেমন যারা ফেসবুক চালান, বিশেষ করে যারা ফেসবুকে মনিটাইজেশন যারা পেয়েছেন, মানে ফেসবুক থেকে যারা আয় করেন, তারা হয়তো খুব ভালো করে জানেন যে ফেসবুকে কিন্তু প্রপারলি যদি ভিডিওগুলো আপলোড না করা হয় বা ফেসবুকে যদি প্রপারলি কমেন্টস না করা হয়, তাহলে কিন্তু রিচ কমে যায়। এবং ফেসবুক কিন্তু এটা একটা ইনসাইট দেখায় যে প্রতিদিনের যে পারফরমেন্সটা কেমন, আম, সে কোথায় ভুল করছে, তার কোথায় কারেকশন করা উচিত, তার পারফরমেন্স কমে যাচ্ছে, আগের পারফরমেন্স কেমন ছিল, এখন পারফরমেন্স ডাউন নাকি আপ, এই ধরনের কিন্তু একটা রিপোর্ট ফেসবুক দিয়ে থাকে। ঠিক একইভাবে যারা তরিকাপন্থী, তাদের যারা শুদ্ধ তরিকাপন্থী, তাদের কাছে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এই কারেকশনের একটা বার্তা আসে। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে যদি না আসে, তাহলে বার্তাটা কে পাঠায়? প্রশ্ন কিন্তু এটা। যেমন ধরো, আমি অনেক তরিকাপন্থী সিনিয়র যারা, তাদের সাথে আমি দেখা করেছি, তারা বলেছেন দেখে দেখো রতন, আমরা যখন কোনো কাজে ভুল করি, অনেক সময় একটা কাজ আমি করেছি কিন্তু কাজটা ভুল নাকি সঠিক এটা আমি জানি না, কিন্তু স্বপ্নে কিন্তু আমার কারেকশন মেসেজ আসছে যে দেখো তুমি অমুক, তুমি কিন্তু এই কাজটা ভুল করেছো, সো তুমি এই কাজগুলো করতে পারবে না। এরকম একজন দুইজন না, আমি অনেক এরকম যারা আধ্যাত্মিক পন্থী, আমি আসলে এই ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় কিন্তু আমি এই আধ্যাত্মিক পন্থী যারা, তাদের কিন্তু সাহচর্যে বহুদিন থেকে ছিলাম। তাদের বিভিন্ন জলসায় আমি যেতাম, এটা আমি আমি ইষ্ট ছিলাম, তুমি বলতে পারো। আমি এরকম অনেক লোকের সাক্ষাৎকার, সাক্ষাৎকার বলতে কি আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, আমি লজ্জাও করিনি, জানতে চেয়েছি, এইগুলো আমার একটা কিউরিয়াসিটি ছিল। তো আমি এইগুলো কিন্তু অনেক লোকের সাথে এই ধরনের কথাবার্তা বলতাম যারা খুব ভালো সাধক, আমি কথাবার্তা বলতাম, তখন তারা বলতো দেখো, তুমি তরিকা করছো, তোমার মধ্যে কিন্তু এরকম কারেকশন আসবে। তো আমি যখন নতুন তরিকা পালন করা শুরু করি, দেখলাম ঠিক সেম কারেকশন মেসেজ আমার কাছেও আসতো। আমি স্বপ্নে দেখতে পারতাম যে আমি এটা দেখছি, তখন আমি তাদের সাথে আলোচনা করতাম যেটা ব্যাখ্যা কি। তখন তারা বললেন যে তুমি যেহেতু স্বপ্নের মধ্যে কুকুর দেখো প্রায় সময়, আহ, কিন্তু কুকুর নিয়ে তুমি চিন্তা করো না, তার মানে তোমাকে তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে কারেকশন করা হচ্ছে যে তোমার মধ্যে এমন একটা স্বভাব আছে যেটা মানুষের থাকা উচিত নয়, বিধায় তুমি কুকুরের দৃশ্য দেখতে পাও। যেমন আমি ফর এক্সাম্পল একদিন দেখলাম যে এক ভয়ঙ্কর ষাঁড় গরু আমাকে মানে আঘাত করতে আসছে খুব অনেক দ্রুতভাবে। কিন্তু আমি তো ষাঁড় গরু নিয়ে কখনো চিন্তা ভাবনা করি নাই, এই ধরনের বিষয় নিয়ে আমি কখনো চিন্তা ভাবনা করিনি। তো আমি হঠাৎ করে ষাঁড় গরু কেন দেখলাম? তো আমি নিজেকে রক্ষা করার জন্য কি করলাম, একটা ভবনে আম, সিঁড়ি দিয়ে আমি ওঠার চেষ্টা করলাম, হাসির বিষয় আর কি। তো পরে আমি এটা অ্যানালাইজ করা শুরু করলাম এর কারণটা কি। তখন আমি আম, এটা আমার যারা সিনিয়র ভাই ছিলেন, যারা তরিকাপন্থী, তাদের সাথে শেয়ার করলাম। তারা আমাকে বললেন যে দেখো, তুমি যেহেতু বয়স অনেক কম, একটা ইয়াং ছেলে, তোমার মধ্যে রাগ প্রচণ্ড, এই রাগটাকে তোমার দমন করতে হবে। এইটা একটা ম্যাটাফরিক্যালি, রূপকভাবে তোমাকে ষাঁড় গরুর একটা শেপ দেখানো হয়েছে। তার মানে তোমার মধ্যে এই জেদ বা রাগ এটা কমাতে হবে, তুমি প্রচণ্ড রেগে যাও এবং রেগে গেলে তুমি ব্যালেন্স রাখতে পারো না। তো এইভাবে তারা আমাকে ব্যাখ্যা করেছিলেন এবং তাদের ব্যাখ্যা সম্পূর্ণ সঠিক ছিল। আমি এখনও রেগে গেলে অনেক সময় নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না। আর এইচএসসি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আরও বিষয়টা সিরিয়াস ছিল। তো তখন আমি রাগকে দমন করার চেষ্টা করলাম। আমি যেসব বিষয়গুলো আমার সমস্যা ছিল, আমি যখন নিজেকে কারেকশন করলাম, আমার কিন্তু এই ধরনের স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল। কিন্তু যতদিন আমি নিজেকে কারেকশন করিনি, ততদিন পর্যন্ত সেম স্বপ্ন কিন্তু আমি দেখতাম। তো নির্ঝর, তুমি যে কোশ্চেনটা করেছো, আধ্যাত্মিকপন্থী যারা, আসলে যারা সঠিক আধ্যাত্মিকপন্থী, তাদের কারেকশনটা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এখন এইটার কি ব্যাখ্যা হবে? এটা কিন্তু কোনো বিজ্ঞান মনস্ক কোনো ব্যাখ্যা সম্ভব নয়। তার মানে আজকের ভিডিওটা যদি আমি সামারি করে আপনাদেরকে বলতে চাই, যে স্বপ্ন নিয়ে বিজ্ঞান যা বলে এটা মোটামুটি চলে, কিন্তু এর বাহিরে অনেক রহস্য আছে যেটা
মানুষের পক্ষে এক্সপ্লেইন করা সম্ভব নয়। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে নির্ঝর, তুমি জানো যে স্বপ্নে কিন্তু আমরা যাই দেখি বা করি না কেন, সেটা কিন্তু আমাদের কার্যকারণ এটার মধ্যে আবদ্ধ। তার মানে স্বপ্নে তুমি যদি কাউকে আঘাত করো, যেহেতু তুমি আঘাত করেছো সে তোমাকে আঘাত করবে, এটা কার্যকারণ। বা স্বপ্নে তুমি যদি দেখো যে তুমি কাউকে সাহায্য করেছো, সে কিন্তু তোমাকে ধন্যবাদ দিল, এটা কিন্তু কার্যকারণ। তো নর্মালিভাবে আমরা সাধারণ যারা যে স্বপ্নগুলো দেখে থাকি, আমি এতক্ষণ যা যা বললাম সেগুলো একটু ব্যতিক্রম, কিন্তু নর্মালি আমরা যারা সাধারণ যে স্বপ্নগুলো দেখে থাকি, ধরেন সবাই বিশেষ করে স্বপ্নগুলো দেখে থাকি, সেইগুলো কিন্তু সব কার্যকরণের মধ্যেই পড়ে যায়। আর এই নর্মালি স্বপ্নগুলো আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা স্বপ্নে দেখে থাকি। তো এই ছিল প্রিয় ভিউয়ার স্বপ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তো দুঃখিত আমি বিজ্ঞানের ব্যাখ্যাটা করলাম না, কারণ বিজ্ঞানের ব্যাখ্যাটা সবাই আপনারা ইউটিউবে এটা পাবেন, খুবই একটা ইজি ব্যাপার। তো আমি যে আমার অভিজ্ঞতাটা আজকে, এই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। আর নির্ঝর যেহেতু বিজ্ঞান মনস্ক স্টুডেন্ট, সেও আমাকে আগেও বলেছে যে স্যার আপনি একটা ভিডিও করবেন স্বপ্ন নিয়ে, যেটা একটু ব্যতিক্রম ধর্মী হবে। তো আজকের স্বপ্নের টোটালি বিষয়টা কিন্তু আমার একটা ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ফ্যামিলির অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি 100 জন লোকের উপর জরিপ করেছি সুদীর্ঘ 1 বছর। এই তারা আমাকে অনেক সাহায্য করেছেন। তো আজকের ভিডিওটি এই সব কিছু মিলেই এই পর্যন্ত। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। নির্ঝর, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।